আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, শিখুন আরবি কিভাবে পড়তে হয়। দেখুন, তখতি নাম্বার 1 মুফরাদাত। তখতি নাম্বার 1 মুফরাদাত। বন্ধুরা, এর মানে হবে মুফরাদাত মানে আলাক আলাক হরুফ, আলাক আলাক অক্ষর। এই দেখতে পাচ্ছেন, একটা ঘরে আলিফ আছে, আর একটা ঘরে বা আছে, আর একটা ঘরে তা আছে। একে বলা হয় মুফরাদাত। আলাক আলাক অক্ষরকে আলিফ আলাক, বা আলাক, তা আলাক, সা আলাক। तो अलग अलग हरूफ को मुफरदात कहते हैं। আলাদা আলাদা অক্ষরকে মুফরাদাত বলা হয়। চলে আসি বন্ধুরা, এবারে কেমন করে পড়তে হয় আপনারা দেখুন। সর্বপ্রথম আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। দোয়াটা আপনারা যারা জানেন পড়বেন, নহলে আমি এখানে পড়ছি, আপনারা শুনে শুনে শিখে নেবেন। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর ওয়াবিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা। আরও একবার পড়ছি, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর ওয়াবিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন। এখানে লক্ষ্য রাখুন, এটা ছোট সিন, এর আওয়াজটা পাতলা হবে। সিন, এটা বড় সিন, এর আওয়াজটা মোটা হবে। শিন, সদ, যদ, ত, জ, আইন, গাইন, ফা, কফ, কাফ। এটা বড় কফ, বড় কফের উপরে দুটো নোক্তা আছে। দেখুন, বড় কফের উপরে দুটো নোক্তা আছে। কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। এরকমভাবে আপনারা পড়তে থাকুন, নিশ্চয়ই শিখতে পারবেন। আরও আপনাদেরকে ইনশাআল্লাহ পড়ে শোনাবো।